যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী বরং মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে, ওযুটা করতে ঘর থেকে যে সময় বের হয়, উনি বলেন রাত্র বড় গভীর, তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন উযু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই, আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসছে চুরি করবার লাগে। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জন এই চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারে দেখে চিন্তা করছে তারও আমার মতো তাহাজ্জুদ গুজারি। তাহলে বোঝা যায় যে মানুষ ভালো, কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো, আর যেটা ফুংডা সেংডা দুষ্ট টাইপের, এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা কন আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ জগতের মানুষ, তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? আমনে যেই কাজে আমরাও সেই কাজে। ঠিক হয়, আপনি যেই কাজে আমরাও সেই কাজে। উনি খুশি হইলেন, উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। হয়তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমার বাড়িতে না পড়বা নামাজ? চিন্তা করলো না, মনে হয় উনি অন্য লাইনের। উনি চিন্তা করছেন এই এক সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে নামাজের নামটা লইছি। না না না, এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম। আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর 4 জন আইছি চুরি করতে, আর এই সুরের সাহস বড় বেশি, একা একা চুরি করবার লাগে, একা একা চুরি করবার লাগে চলে আসছি। দেখছুনি রে এই সুরের কত পাওয়ার। এবার জিজ্ঞাসা করি, এই সুর মানুষটা, তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা রাস্তার টার্গেট তো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে বাস্তুর সাইজা গেছে। উনি বলতেছে, বলো ঠিক আছে, তোমরা যেহেতু বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, এই কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে। কে কোনো অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছো? প্রথম জন বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা চোরা শুকার রাস্তা দিয়ে বালা মানুষ যাক, কুকুরের স্বভাব হইল এটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। আমার নিজের বাড়ির সামনে, নিজের ঘরের সামনে একটা কুকুর। এটা আজকেও দুপুরবেলা আমি জুমা পরে আইসি, আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইতে। আয়া দেখি আমার আম্মা বসে রয়েছে এটা বাইরে। আমি কইলাম কি থাকো তোমরা তো দাওয়াতে গেলে এটার বাদ দিব কেডা? তোমরা তো জানো এটা এনে খায়। এটা সবসময় খা। আমি কই না, এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমার ঘরের দুয়ারে থাকতো না। এটা এনে খানা ফাই বিদায় দেয় না। আপনি কথা বুঝছেন নি? পরে এটার খানা দিছে, ফোলাও আমার এমনি না, ফোলাও দিছে। তো কুকুর এটা মানুষের থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত ভালো, কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক। আপনার লগে চলে ফেশন দিয়ে আপনার আঘাত করে, বেইমানিটা আপনার লগে করে। কিন্তু কুকুররে আপনি খাওয়াই দেখেন এটা বেইমানি করতো না। ঠিক আছে না? এটা জীবনে বেইমানি করবে না। আমি রাত্র 2টা 3টা 4টে যদি মোটরসাইকেল নিয়ে ঢুকি, হু হু করতে করতে দৌড়ে কোথা থেকে জানি চলে আসবে না। আমি দেখি এটা, আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছি, আমার ঘরের দরজা খোলা, এটা চলে যাবে। মাহফিল থেকে এসে বদরের সময় ঘুমাইছি, 2টায় 1টায় উঠবো না, দরজা খোলায় চলে যাবে। এরপর আইসা আবার দুপুরের টাইমে খানার টাইমে হাজির। আমি নিজে ডাক দিই আমার বাড়িটার পর্যন্ত, আমি নিজে কই এটা খানা দে তাড়াতাড়ি, এটা খানা পাই বিদায় আসে। তো কুকুর যখন আপনি লালন পালন করবেন, এটা দেখবেন আপনার নিজের কাজে সহযোগিতা করবে। তো এটা কি, এটা আজকেও দুপুরবেলা আমি যখন ঘুমাইছি, শুইছি একটু, এটা ঘেউ ঘেউ করে। আমি আমার মারে কইলাম এটা দৌড়াও না বেটি তাড়াতাড়ি। আরে ওই ফুইরের হেফার থেকে কুত্তে একটা এদিকে দৌড় মারে, মারলে এটা ঘেউ ঘেউ করে এটা দৌড়ানি মারে।
তো যেই কথাটা বলতেছিলাম, ওই চার সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী জিগায়, তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সুরে জিজ্ঞাসা, তোর ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সুরে জিগায়, তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয়, আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়া কই, ঠিক আছে, তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয়, রে চুরি ধরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, এটারে লগে লই আজকে চুরিটা সুবিধা হইব, বাদশার বাড়ি আর। আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? সাক্ষাৎ দিছে কার লগে? সুরের লগে। একটু মনোযোগ দিয়া শুনবেন, এই 4 সুর আবার কেমনে ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছি আপনারা। এই 4 সুর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী ওনারে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী জিগায়, এ কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি 4 সুর বাদশারে লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে। এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু 4 সুরে কুত্তার ভাষা বুঝে না, কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বোঝে নাই। এবার ডাক দিয়ে কয়, কুকুরের মতো রইল। এবার 3 চোর, এবার 4 চোর উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যেই চোর তালা খুলতে পারে কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রানের মাধ্যমে সব বাইর করে ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। উনি এই চিন্তা কইরা 4 চোরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাগা। ফজরের নামাজটা শেষ কইরা রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য, রাজবাড়িতে চুরি করতে আসছে 4 চোর, তার বিচার হবে। 4 জনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা, কিন্তু 4 চোর কাঠগড়ার মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর 3 জন কান্দে। কান্দে কয়জন? হাসে কয়জন? কারণটা বুঝছেন নি? কারণ এর রাইতে যারা দেখে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয়, কি রে তারা 3 জন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা মনে আসেনি রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা আপনি নাফরমানিটা কেমনে করছে, আমরা লগে চুরি করতে ঢুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগে দাঁড়াইছেন। ওই 3 জন কয় দাঁড়াই খাচ্ছে রে, যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব।
তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনে, সে কয় বাদশা গো, তারা চাই 3 জন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কই তোমরার বাড়ি কই? কয় বলক এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসছো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবীকে আমি মুরাকাবা করে দেখলাম, আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের তাড়নায় চুরি করবার লাগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবী রে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক চোরটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, আরে ফাঁসি মাফ। হুজুর তাইলে আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বয়া যেহেতু 2 দিকে তাকায় ফেলাইছেন, আমরা জেলও নাই ফাঁসিও নাই, এবার যে শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতে নিব। ডাক দিয়া কয় না রে, তোমাদের প্রতি আমি আহসান করতেছি রে। সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজনবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা সাইসুরে এখন থেকে ওয়াদা করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা চিন্তাটা আপনারা করে দেখেন, মাত্র এক রাত্র সাইসুরের লগে কাটানোর কারণে সাইসুরের মাফ করে দিছে। আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত করে করে রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এ মুহাব্বতে বলেন পারে কি পারে না? আরে তুমি কত বড় মহান আল্লাহ, বড়ই দয়াবান। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীরে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান, যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এজন্য মুসলমানেরা একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে 4 চোরে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকে আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরা মাফ করতে পারে কি পারে না? আমরা একটা বড় সুযোগ আসতেছে, এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ের রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এই আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে
এ বান্দা কে আছো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ তাআলা বলতে থাকে ও বান্দা কে আছো বিপদগ্রস্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব এই মুসলমান ওই আল্লাহ এত দয়ার আল্লাহ ওই আল্লাহ এত মায়ার আল্লাহ ওই লাইলাতুল বরাতে আপনারে maaf করে দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান ওই দিন রাত্রিবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই আমি আমার নবীরে হারায়া ফেলাইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো আমি আমার নবীরে খুঁজতে লাগলাম আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূল আমার নবী আমার প্রশ্ন করে আয়েশা তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব আম্মা জান আয়েশা কয় নবী গো আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছে আমার নবী কয় না রে আয়েশা আজকের রাতটা লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি এই রাতে আমার আল্লাহ তাআলা বনু কালবুতের যতগুলো ছাগল আছে বকরি আছে ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয় আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম চিন্তা করছো নি রে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে এবার আপনারা বলেন আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই এ মুসলমান কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম আমার নবী কই দুনিয়ার উম্মতের দলেরা আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে সবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দারা দয়া মায়া করে কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে maaf করে না দুই প্রকারের মানুষকে maaf করে না এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে maaf করে না জানো এক নাম্বার যারা মুশরিক যারা শিরিক করে আমার আল্লাহ তাআলা তাদেরকে maaf করে না আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী বিদ্বেষ সৃষ্টিকারী আমার আল্লাহ তাআলা তারারে maaf করে না ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও maaf করে না এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে maaf করেন না এক শ্রেণী হলো মুশরিক যারা শিরিক করে দুই নাম্বার হলো তারা বলে কারা যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে maaf করে না এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে maaf হতে পারেন নবী বলেন শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব কত সন্তান ইন্তেকাল করব চিন্তা করছেন নি আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখে শুধু তাই না রে মুসলমানেরা আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে রিজিক বুঝেন তো হ্যাঁ ফুলুস ফুলুস টেহা টেহা বাঙালি এটা বালা বুঝে রিজিক খানা কিটা আপনারা বিদেশি আপনারা আরো বড় আলহামদুলিল্লাহ যে একটা মহাব্বত দেখাইছে হজ যাওয়ানোর পরে বাঙালিটি দেখলেই আপনি লইয়ে করে চুলটি যতদিন আসিল চুল কামানের পরে একটু বাচ্চা গেছে কামানের পরে আর চিনে না আর ধরে না নিয়ে নিয়ে শুধু বয়া হুজুর খান এতলা লই খানা কে খাইবো আলহামদুলিল্লাহ বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না আপনারা
করেন না প্রবাসীরা লেগে দোয়া? বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে। মাঝে মাঝে বাংলাদেশের কি কয় এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয়, প্রবাসীদের ব্যাগ কেটে চালা, এটি সুর, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এটি আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাতে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার, পুরা বরাতের রাতটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? উমুলাইলুহা ওয়া সুনাহারুহা, রাতের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মাকে বলে আমার নবীরে রমজান মাসের পরে এত বেশি রোজা কোন মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইবো না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়েন না, কমায়া দেন কমায়া দেন। আল্লাহ কইবো ফেরেশতা তাকে দেখো, সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস চালু রাখবেন, সবে বরাত আসলে দেখবেন আমরা এলাকাত নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায়। লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো এগুলা জায়েজ নাই, এগুলা বেদাত, এমন অনেক কথা বলে। আমি আপনাদের কাছে বলবো না, এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না, হালুয়া রুটিটা চালু রাখবেন। বলে হুজুর কি লেগা? আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারা বোঝানো যায়। হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয়, যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয়, পোলাপান আনন্দ করে করে এইজন সেজনকে হাতে হাতে দেয়। এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত আইছে। কি পোলাপান বুঝে 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না, এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা, কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে। কথা কন না ঠিক কিনা? তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটারে সবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন, এরপরে না ফোলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো। কিন্তু এটা দিয়া তো বেদাত বেদাত ফতুয়া দিয়া সবে বরাত তো ফলাফন্ডে বুলাইতেছে। সবে বরাতের রাইতো ডাইকে মসজিদে নেওয়া যায় না। এজন্য কম আমরা যারা সুন্নি দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বরাতে হালুয়া রুটি চলবে, হালুয়া রুটি। আরে আজ থেকে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ গুনাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয় কলা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। তো যদি কয় বেদাত, এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না, ভালা কাম সব চাইতে। তা আমরা খানা খাওয়াই, অসুবিধাটা কি? ঠিক না? বেদাত ফতোয়া যদি দেয় বলে ঠিক আছে তোমার কাছে বেদাত, তুমি বেদাত করবে। তো যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক, না থাকলে তো যাক এটা আল্লাহর শুকর, আল্লাহর কাছে এই রাতে চাইবেন। সমর্থ যদি অল্প থাকে কয়জন 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, কিনা 2-3টা পরিবার অথবা 2-3 জন মিসকিনকে রাস্তার মুসাফিরকে হইলেও হালুয়া রুটি খাওয়াইবেন, জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে। শাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো, এখন নতুন নতুন মৌলবী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রহমতের নবীর ঘোষণা। কিয়ামতের পূর্বের আলেমরা দেখবা কি কি বইলা গেছে, নতুন আলেম তৈরি হয়ে যাবে, এরা ইয়ে ফতুয়া দিব। আগে যারা যা করে গেছে তারা ভুল ছিল। এটা একবারে ঠিক কিয়ামতের 15 আলামতের লাস্ট আলামতরা। পূর্বের আলেমরা হালুয়া রুটির রসুম কি আমরা বেটা মানুষ মানে যারা আমরা নরমাল আম পাবলিক আমরা চালু করছিলাম? না না, হালুয়া রুটিরা এটা কিন্তু চালু করছে যে কোনো আলেমরাই করে দিয়ে গেছেন, যে কোনো ওলামায়ে কেরাম মাশায়েখ আযমরা করে দিয়ে গেছেন, কিন্তু এটার বেদাত ফতুয়া দিয়ে বন্ধ করতে চায়। এবার কোন সুন্নিরা করে হালুয়া রুটি চলবে, সবে বরাতে হালুয়া রুটি চলবে, সিন্নি খাওয়া, কবরস্থান পরিষ্কার করা, মসজিদ সাজানো গুনাহ হইব না। মারহাবা। আমরা মনে আছে আমরা নিজেরাই যে দুধের ডিব্বার মুখ কাটছিয়া ভিতরে মোমবাতি, একটিকে মোমবাতি ঢুকে, হাড়াই না ফেরিন নিকে মোমবাতি ঢুকে, এটা হারিকেন বানায় হাঁটতাম আমরা। এটাই তুমি মজা। এ ফোলা ফাইনি এটা দিয়ে সবে বরাত আর আস্তে আস্তে বুঝবো। কথা কয় না, এটা করান ফোলা ফাইনি এটি বুঝাইয়েন।
এটা বুঝাইন পোলা পাইনে রে, তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বসবো। হালুয়া রুটি রসুন চালু রেখেন, নিজের ফুতেরে দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুতেরে দিয়ে দেয়াইবেন। এক একদিন এক একজনে আসর ওয়াক্তে যখন নামাজ হয়, আসর ওয়াক্তে দোয়া হয়, তখন পোলা পাইনে দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুতের হাতের দিয়ে মানুষের দেয়া ফলাইন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুম সবে ওরা পাইছে। কথা কই না? করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ মা বোনেরা, বেড়াইত না করলে আপনারা করবেন। ফকেটেতে জামাই ফকেটেতে টিয়া চুরি করবেন, অসুবিধা হইতো না। কেউ কয় কি কয় বলে না, আমরা জামাই কিপটা বেটা, আমরা দেন না বেটি রেটিয়া বসে, তো বেটি কি করবো? মহিলারা আমি শিখাই দিয়ে যাই, মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া পয়সা না দেয়, তাহলে চুরি করে খরচ করে অসুবিধা নাই, ঠিক আছে নি? তবে সাবধান, বাপের বাড়ি ছাসার করিও না। জামাই টিয়া চুরি করে খাওয়ান যাবো, তবে কি করেন যাইতো না, বাপের বাড়ি ছাসার করেন যাইতো না। আহারে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে, হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া ভাড়াই, হুজুর হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয়। হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ভাড়াই, তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা একটা সিরিজ কিনা দেয়, দোনো বোন সমানে মার্কেটে যা। হুজুর তাই তার বাপের ডাক্তার দেয় আমার বিদেশে টিয়া দিয়া। হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না। কালকে আমার গাজীপুরের কালীগঞ্জে এক মাহফিলে ধনে কথা কইতেছি, বিচার দিয়ে বুঝে বেড়া হুজুর মোবাইল ধরে না তো। হুজুর চিন্তা করেন সারাদিন কাম করে বউটা যদি ফোনটা না ধরে কেমনটা লাগে? মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন, আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি শিখিয়ে দিছি আপনারে, কি শিখাইছি? স্বামী যদি কিস্টামি করে, কাস্টামি দেখায়, তখন লইবেন মাঝে মাঝে। হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না করা যাবে এগুলা? কথা বলে করা যায়? হ্যাঁ গন কালার বেডি হইতেছে ফাওয়া, দিনের বেলা কাজ জইলে আজকে রাত্রে মাঝখান দিয়ে কোলবালিশ। কথা কয় না? এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা মহিলাদেরকে বদদুয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ জোরে কয় না তো? বালিশ কয়টা? চিল্লাই গিয়া রহমতের নবী কোন না? নবী শিখিয়ে দিতেছেন স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে, আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দেবে। কিন্তু মাশাআল্লাহ আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা? কথা কি ঠিক না বেঠিক? ঠিক হইলেও কইবেন, বেঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়দিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে, হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নরমাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া নেই, আমি মোটামুটি এই ওয়াজি করছি। করার পরে হুজুরে আপনার মোহর ভিতরে রুমাল দিয়ে হনে নামার পরে তুই যে ওয়াজি করছ তোর কত শরম লাগছে না? আমি বললাম হুজুর কি শরম? মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? এই মহিলারা, কোন স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোন মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোন রাগের কারণে, কোন গোস্বার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলনবন্ধন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না? কিন্তু বেডিয়েত কি হোনে একবার কইলে ঘাটটারে নহাক দিলা না, তারা বালা করে হন্তাস না হলে এটি দেখেন না শক্তি পাইটটা নিয়ে হোনাবে না, দেখছো নি কি বো? আপনারা থেকে বেডিয়েত আমার ওয়াজ আরো বেশি হন্তাছে। আপনারা এখানে যারা আছে পুরা জিনসারের বেডিয়েত হোনা ওয়াজ, যদি মেহমান টেমান খাবা তাহলে এটা আরেক বিষয় না। আমার এটা মানে মোটামুটি একটা আন্তাজ আছে, আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি হয়। ওই আরেক বেড়া দেখতেছি তো বেরিয়েতের পক্ষে কন, আপনার পক্ষে কইতেছি রান। বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না। স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাইও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না। কথা কয় না কা? এ মহিলা শুনো,
আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা ফুরুরা বাজারটার বাজার করে লইয়া জামাইয়ের খবর খায় না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবীকে 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়েতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ। আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই, সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধ চাই, তার বেশি গন্ধ কয়। ওই তখন আপনি বাড়িতে গেলে আপনার লোকে ভালো করে কথা কয় না, তখন আর আপনার ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে, দেওয়ারটারে আর কি। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনার পানিও আগায়া দেয় না। মা বোনেরা, স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যায় কই 1 গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়া কোন লইয়া খাইতে পারে না, ঘরে আইসে বেড়া। এ কথা বলার কারণে বেড়ার ঘরে খায় না। লগের ঘরের বাবির কাছে যায় কই বাবি একটু পানি দেন, তখন পানি না দিয়া বেডি কিন্তু লেবু সিপটা রস দেয়। তখন বেড়ার আর বউরে ভালো লাগে না, বাবির আর ওই ভালো লাগে। কথা বল না, ঠিক আছে নি? আরেকবার মুসকি মুসকি আসে, ঠিকও কয় না, ঠিকও কয় না, চিন্তা করে ওদের মিল লাগেছে কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেডি পানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালান, এই জিনিসটা আমরা একটু কমাইতে হইব। নবীদের ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবে না। নবী কেন? পরে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করবো দূরের কথা, একটু থেকে একটু হলে অমুক মারানি জি কুয়া গালি দিয়ালায়। আপনারা ঠিক কর না কেন? হ্যাঁ, চিন্তা করতেছে হুজুর মাটির বাড়ি দিলে না গুনাগার সেটতে ওঠায়, উপরে ফেপ মারলে নিজের গাছ ছড়া। আমি ঠিক করতাম কেমনে? আমি গাইলে এরপর উজু করে মসজিদ যাইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসছি, কিতা হুজুর আমরা বেডিরা জামাইয়ের কথা শুনি না, বেটারা যে হাউগার বেটার কথাটি কন না। চিন্তা করলাম মা, আসলে তো বেড়াইতে দোষও কইতে গো, বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ বেড়াইতে গো, হ্যাঁ বেড়িয়েতে খারাপ, বেড়িয়েতে দোষ কইছে, পরে বেড়িয়েতে আমার ওয়াজ শুনতো না। পরে বাক কইরা অনেক খোঁজাখুঁজির পরে এবার বেড়াইতে দোষটিও পাইছে। এবার নবী আমার কই আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীদিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী কইলাম মহিলাদের বাবা, তো আপনি তো অমুক মারানি জি কইয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে? পরে রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ে দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, গুছিও দিয়ালান, বেডি এত কষ্ট পাইতো না। বেডির মা বাপরে গালি দিলে যত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইয়েন না। আপনারা একটু চুপ থাকার চেষ্টা করেন। পানি যেমন কোনো জায়গার মধ্যে থাকলে একটু নিরাল হইলে পানিটা একবার স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না। কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী তোমারে বলে পর্দা করার জন্য,
জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য তুমি পরপুরুষের সামনে চলে যাও, তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো, এ ব্যাপারে বলো সাবধান। নবীজির ঘোষণা, এ দুনিয়ার মহিলার দলেরা তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ মুখ দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা কোনো পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মহিলা যায়। এই মহিলারা পরপুরুষের সঙ্গে কথা বলল না, নিজের ইজ্জতের হেফাজত কইরো গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইরো। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানিয়ে দিব? 70টা হুরের সরদারিনী বানিয়ে দিব। এ বেটারা, বেরিতে লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াই অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেটার খাইচত বালা না, ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে খায়। মনে রাখেন 70টা হুরের যদি বেডি যদি অধিকারী হয়, সরদারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেডি যদি 70টা হুরের একটা একটা করে দাও, কয়টা? 70 জন একটা একটা করে দিলে, আপনি একটা দিলে 70টা যদি পরে আপনার ভিড়টা কি একটা অবস্থা হয়ে যাবে। আমার মুসলমানের আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু জিনার বাড়ি বলখে, ওনার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমার বয়স 17 থেকে 18-তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। কিন্তু হুজুর আওয়াজটা কানে লাগলে একটু কষ্ট হয় আমার ওয়াজ করতে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে ইলম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব। আমার চোখ চারদিকে যাইতো না। কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, কার বাড়ি কোনটা আমার হাঁটার নজরে বলে দিতে পারে। হযরতে আহমদ খুজাইমা বলকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19, আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কয়, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেখে মহিলা, এ প্রস্তাব দেয়, এ আহমদ খুজাইমা, তোমার আমার বড় পছন্দ, তুমি বলো না তুমি আমার বিবাহ করবানি, তোমার আমার বড় পছন্দ হয়েছে। বলে, তুমি আমারে কোন কারণে পছন্দ করো? আহমদ খুজাইমা উনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে। তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদত আমার কাছে বড় পছন্দ। আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা, তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি? হায়রে মুসলমান, বিবাহ করতেছে, উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা জানেন এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, ওসমাইজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করার জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসলাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাস
বাড়ছে জ্বালা, অমৃত খায়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা। ভাল লাগে না লতিফের প্রেমের জ্বালা, মনে সহে না জানলে রে দয়াল আর আসতাম না রে। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে। মাকাল ফল তার দেখতে ভালো, বাহিরলাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে। ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাঁদেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মহিলা ডাক দিয়ে কয়ে, আহমদ খুজাইমা, তোমার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে। তুমি বলো না আমারে বিয়া করবানি? আহমদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়, রে আহমদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহমদ খুজাইমা মনে মনে জিদ নিয়ে ডাক দিয়া কয়, মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহমদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন, আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহমদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহমদ খুজাইমা বলেন, আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী, তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী, তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহমদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো, আমার যদি এটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেরিয়ে মাফ চাইব দূরের কথা, আমার অন্যায় অকান না হোক, নিজে নিজে মুড়া হয়ে বয়ে থাকবো, প্রয়োজনে রাগ করিয়া 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইড়া দিতে প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাচ্চা ছাইড়া দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত খানা স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া। ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে, তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহমদ খুজাইমা বলেন, আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয়, স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে বাইজিদের সঙ্গে কথা বলি নাই।
আমি মাঝে মাঝে ভাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, ভাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। বাইজিদ হযরত আহমদ খুজাইমা বলে এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার বাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন বাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী বাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এ আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে বাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না। আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে বাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, তা আপনার স্ত্রীকে ফরাইবেন, মাঝে মাঝে কিন্না দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মিশি মেহেন্দি কিনা দেয় না। কথা কন না, হ্যাঁ আনরোমান্টিক বেড়া, নিজে বন্ধু বান্ধব নিয়ে দেখা কি রেখা বেটির মন চায় না একটা সাফার রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পরবা তেমন পরাইবা। তো তুমি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেডিরে ভেত্তিনির মতো পুরান জামা কাপড় পরাইবা? কথা কই না, আছে না নাই? আর না, আবার মা বোনেরা নতুন কিনা দিল, বেডি কিন্তু এটা জামাইয়ের সামনে পরে না। হেবড়ি দামাতে যাইতে বলা মাশাআল্লাহ নতুন জামা কাপড় কিনবে, আর জামাই সারাদিন কাম করে বাইতেলে বেডির গায়ে মাছের গন্ধ। কথা কি হাসানা মিশে? রান্দে যে ছালির গন্ধ, আগুনের গন্ধ সব বেডির গায়ে। এই মহিলারা বাইরের বেড়ার লেগে যে মহিলা সাজে, এই মহিলার জন্য জাহান্নাম। নিজের জামাইয়ের লেগে যে বেডি হাজে, এ বেডির লেগে জান্নাত। বেডি হাজে বাইরের মানুষের দেখানোর লেগে কে বো এই 3 বছর আনতাছে, এরপর আর দাবাত দেয়নি। বেডিয়ে থেকে আনতা বেটারে দেন কালেকশনের লেগে গেল, দরকার নাই। কি তৈব বেড়াই তো আজকে কইতেন পারবেন আপনারা? অঞ্চল নাকি দেখেছিস রে, কইতারতেন না? বাইরে বাড়িবা 5 ফিট মুখোশ লাগাই এরপরে বাইরিবা, ঘরে হাসবা আলতা সুনু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি এনে দেব। কথা কই না, মানে আমরা তো আইন দেন না, বেটি লুগে লুগে কিনে লুগে লুগে ফিনবে। এখন আর আপনারে দেখায় না, কারণ ওই দেওয়ারে কিনা দেয় আপনার তার আপনারে কিনতে বেটা, যে বেটা কিনে দিছে বেটারে দেখাইব মাথা না, ঠিক কিনা না? এটা ঠিক তো না, তো নিজে কিনা দেয় না কিপটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোনা আমি। এখনো আসতে কয় আমি, না জোরে কয় না আমি। যে কথা বলতেছিলাম, আহমদ খুজাইমা ডাক দিয়া কই, স্ত্রী এখন দিয়ার বাইজিদের লগে কথা কও না, কারণটা কি? উনি ডাক দিয়া কই, হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরেই আমি বাইজিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ বাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম, তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছ, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি, আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা, আমি স্বামীর আদেশ ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারে তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকি, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাআল্লাহ বেডি, বাজারে গেলে সবাই বেডির সিনে ভাবি এদিকে আইয়েন, আমরা বাজারে গেলে জিগাও না, এবারে গেলে ভাবে এদিক দেন শেয়ারটারে ঝাইরা মুচ্ছে টুচ্ছে দেন, আর আপনি গেলে দেখেন শেয়ারে বালু হয়ে থাকলে বেটা মুছা দিত না। কথা কেন তো ওই মুরব্বী, ওই বেটা বেটা কয় ঠিক আছে তো, কথা তো সত্য, কি তো ঠিক না বেটা, ঠিক আছে না নাই? সাবধান গো মা বোনেরা, এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী। ও
ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে আজকালকার নারী গণে আরে স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দায়ুসের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারামে লিখে অন্য দেখিলে। মারহাবা কন্যা। তাহলে মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো? আরো জোরে কয় না, বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো। আমার মুসলমান ইমানদাররা আরেকটা ছোট্ট কথা আপনারা শোনাই, আপনারা কষ্ট হইতো না তো, আপনারা শুনলেন। কারণ প্রধান বক্তা আইলে আপনার কাছে বেশি ইয়া না, না না আমরা কমিটির কি না নাম, না না উনি না, আরে মাহফিল কমিটি। আরেকটা কথা শোনাই, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের এবারে যাই দেখি তো, হাও না হাজত থাকলে যান, ফসা পাইখানার কাম থাকলে যাই গেন, হুদো হুদি উঠতে আমার আমার এবারে তো এবার এখন থেকে আমার বিরোধী থাকবে এবার, আর স্বামী মিরাদার ওয়াজ শুনতো না, শুনবেন নি ওয়া না, যাইলে যান অসুবিধা না। আপনারা আসেননি ইনশাল্লাহ? মোটামুটি অলিতলা দরবারের মাহফিল বা হুজুরে জয়নে যাইবো, এনে একটা জিনিস দিয়ে যে দরবারের মোটামুটি মুড়িদানরা টুহিটা ফইরা এর আগে আগে হাজির, এটা আমার কাছে ভালো লাগে। আমরা যা আইছেন এটাই শুকরিয়া, আল্লাহ কবুল করতো না। আপনারা আমিন কইলে তো জোরে কামিনের আওয়াজ হইতো, আমরা তো আসি আরো জোরে কোন আমিন। অলিতলা মুড়ি দেরিয়ে আছে না, আরো জোরে কোন আমিন। আল্লাহ কবুল করার জোরে কোন আমিন। গৌসে পাকের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা কষ্ট হইব, কথা কয় না কষ্ট হবে। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে সোরজায় অলি হয়েছিল, এটাতে শুনছিলেন আপনারা। সোরজায় যে খেতার লগে ফেতে অলি হইয়া কুতুব বানায় পাঠাইছে। এরপরে আরেকটা সোর আইছিল গৌসে পাকের দরবারে, এ সোর সন্ধ্যাবেলা ঢুকছে গৌসে পাকের দরবারে চুরি করবার লাগা, কিন্তু এই দিন সোরের বেড়া সুযোগ করতে পারে না। গৌসে পাকের দরবার থেকে রাত্রবেলা বের হইয়া যাবো, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বের হয়ে যাবেন। এমন টাইমে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এ বাবা কেন আসছিলা, এখন আবার চলে যাচ্ছ, সাক্ষাৎ তো করলা না? ডাক দিয়ে কয়, হুজুর আইছিলাম মুড়ি দইবার লাগিয়া। আসলে কি মুড়ি দইতেছে? কি লেগে আসছিল? হ্যাঁ বাবা চলে যাও কেন? বলে আসছি হুজুর বায়াত হইবার লাগা। কত বায়াত কেন হও না? কয় হুজুর আজকে দেখে গেলাম, আইসা পরে বায়াত হবো। কয় বাবা হায়াতের গ্যারান্টি নাই, বায়াত হইয়া যাও। আপনারা যারা বায়াত হন নাই, হক্কানি রাব্বানি পীর মাশেকের হাতে হাত দেন নাই, আপনাদের কাছে আবদার, হায়াত কিন্তু বেশি লম্বা না, কমই আছে। আল্লাহর হস্তে বায়াত গ্রহণ করে ফেলেন, যে কোনো পীরের হাতে ধরবেন, তবে পীরটা হক্কানি হওয়া লাগবো। আল্লাহর নবীজি শিখিয়ে দেয় হক্কানি পীর চিনার উপায় হইল ইজারু উজুকির আল্লাহ ওয়াজ আল্লাহ, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। এমন একটা পীরের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর আল্লাহর এত দেখি নাই, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের ইমান, পীরের আখলাক, পীরের চরিত্র, পীরের আমল, এগুলা দেখবেন। এগুলা দেখলে দেখবেন পীর আল্লাহরে কত ভয় করে, আল্লাহর ভয়ের প্রতি পীরে কতটুক তাকওয়াবান আপনারা দেখ শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। এগুলা দেখে হক্কানি পীরের কাছে বায়াতটা গ্রহণ করবেন। এবার ডাক দেখো হুজুর ঠিক আছে আমার বায়াত গ্রহণ করাইয়া দেন। হুজুর কয় বাবা বায়াত তো এমনি হয় না, বায়াত সাধারণভাবে হয় না, তাড়াতাড়ি যাও ওযু করো, ওযু করে তারপরে বায়াত হও। সোরা বেড়ায় কয় এখন যদি বায়াত না হই, বায়াত না হইলে বেড়া বুঝবো মতলব শরীরে আসিল, ফিটটা দৌড়াইব। আমি বায়াত হওয়ার জন্য ওযু করলাম, ওযু করে গাউসে পাকের দরবারে যখন আসলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পুরান পাঞ্জাবি আমারে পরাইয়া দিছে। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার ইমান দিয়া মোর জানাজা নাগি দিও, আরে
তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না লতিফি যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেনে বলেন ইয়া ওলি আল্লাহ এবার সূরা বেটা সুন্দর করে গাউসে পাকের পাঞ্জাবি পরছে হুজুরের একটা পুরান পাগড়িও তারে পরাইয়া দিয়া ডাক দিয়ে কয় বাবা আসো না তুমি আবার বায়াত গ্রহণ করো হুজুর কি করতাম কয় হাতটা বাড়াও সূরা বেটা হাতটা বাড়াইয়া দিছে হাতটা বাড়ানোর পর হুজুর ডাক দিয়া কয় তুমি বলো আর কোনোদিন মিথ্যা কথা বলবা না কয় হুজুর মিছা কইতাম না বলে আর কোনোদিন নামাজ ছাড়তা না হুজুর নামাজ ছাড়তাম না ও আদা কইরা গাউসে পাক কয় যাও তোমার মুরিদ হয়ে গেছে এবার তুমি তোমার কাজে যাও তাইলে গাউসে পাক যে কইছে তুমি তোমার কাজে যাও গাউসে পাক তার কাজের খবর সম্পর্কে জানে কারণ যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি তারা চোখ বন্ধ করলে মুরিদের খবরও জানে জানায় একজন বলেন না তিনি কে এজন্য ফিরে সামনে গেলে একটু নত শিরে থাকেন আমরা তো যাই আই শেষ জি না ফিরের দরবারে যাওয়া ওয়ানা সিস্টেম আদব আছে ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে সব জায়গায় ওরে থাকে যদি ভক্তি দিও চরণ নিয় কদম বুসি থাকে যদি ভক্তি নিয় কদম বুসি আরে নিয়ত রাখিও তারে তুমি অন্তরের জায়গায় একটা জবানও বন্ধ নাই বাবা বলেন পীর মুর্শিদদের সাথে সম্মান তরবিয়ত এমন সম্পর্ক ভালোভাবে লাগানোর দরকার আছে না নাই এ মুসলমান ইমানদারেরা গাউসে পাক তার খবরটা যাই না কয় যাও তোমার কাজে যাও এ বাইর হইয়া কয় আরে রাত তো আর বেশি নাই আজকে যদি চুরি না করি তাহলে চলমু কেমনে খামু কেমনে এই কথা চিন্তা কইরা ওই বাগদাদ নগরের একজন বাদশার বাড়িতে আবার ঢুকতেছে আবার চুরি করবার লাগা আর বাড়িতে বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার জন্য বাদশার বাড়িতে ঢুইকাম সুন্দর পাঞ্জাবি লাগা দারোয়ান হঠাৎ করে জিগায় এ বেড়া কই যাও বলে চুরি করবার লাগা দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি মাথায় ফাগরি লাগে বেড়া চুরি করতে যায় মনে হয় বাদশার কোনো বন্ধু হবে বাদশার কোনো সহচর হবে আমার সাথে রসিকতা করে দারোয়ান আর তারে বাধাও দেয় না চুরি করতে প্রবেশ করছে এ বাবা কাদিরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে কোনো তরিকার আপনি যদি বায়াত গ্রহণ করেন মনে রাখবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে তরিকাটা এই তরিকাটা হইল সর্বশ্রেষ্ঠ তরিকা এরপরের তরিকাও একটু বাদ না সবগুলা ভালো সবগুলাই শ্রেষ্ঠ কিন্তু গৌসে পাকের তরিকাটা হইল একটা ভালো তরিকা কেন জানেননি এজন্য আসে একটু সুরে সুরে লাগতেছে ওরে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম আমার সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বংশ তোমার হাসান হুসাইনি তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান হুসাইন হায়রে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি
এ দুনিয়ার মুসলমান বাদশার বাড়িতে যাইয়া পুরো বাদশার বাড়ি চুরি কইরা সব মাল হীরামণি মুক্তা জহরত গুলা গাঁটি বানছে। বান্দার সাথে সাথে ওই লোকটা শুনতে পাইল ফজরের আযানের আওয়াজ তার কানে আসছে। একটা ঘরে ঢুইকাম ওই মালগুলা রাইখা দিছে। চিন্তা করতেছে বাদশা মানুষ যারা পয়সাওয়ালা হয় দেখবেন এরা কিন্তু একটু দিনের বেশি করে ঘুমায়, অভ্যাস। এটা কি? কিন্তু এই অভ্যাস যে তার ক্ষতির কারণ হে জানে না। অভ্যাস যে তার ক্ষতির কারণ জানে না। বেশি দিন করে ঘুমানো এটা আসলে ভালো লক্ষণ না। এমনে করছে বাচ্চা মানুষ বেশি করে ঘুমাইবো উঠতে লোক আমি নামাজটা পড়লাম সোর, কিন্তু স্বভাবটা ভালো। নামাজে দাঁড়াইছে মালগুলার এইটা, এর মন কেমনে পরিবর্তন হয়ে গেছে নিজেও বোঝে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ এবার যখন নামাজ পড়ে মাল সামান সাইডে বাদশার ঘুম ভাঙ্গে গেছে। বাদশার চোখ খুইলা দেখে পুরা বাড়ির স্বর্ণ গয়নার যে বড় বড় বাক্সগুলা সবগুলা খোলা, সন্দুকগুলা খোলা। বাদশা উইটা পুরা রাজপ্রাসাদ ঘুরা দেখে আসলেই তো আমার কোনো সন্দুকের মধ্যে কোনো স্বর্ণ গয়না নাই। আমি এটা দেখা আমি হঠাৎ করে ইবাদতখানাতে ঢুইকা দেখলাম একজন চোর মানুষ না, কিন্তু শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথায় ফাগরি, চুরি করা বস্তার ভিতরে সব মাল সামানগুলা আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা জহরত সব আছে, কিন্তু একটা ফাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা এগুলা সাইডে রাইখা নামাজ পড়তেছে। ওই বাদশা মনে করছে এটা সুন্না, এটা মনে হয় চোরের থেকে মালডি বাঁচাইয়া মালডি এখানে রাইখা নামাজ পড়ে। বাদশা কই দেখছুনি কেমন একটা বালা মানুষের কাছে চোর ধরা খাইছে, চোরে মালগুলা ওনার কাছে দিয়া এখন উনি এই মালগুলা রাইখা ইবাদত করতেছে। আল্লাহ এমন একজন বালা মানুষের সামনে আমারে আনছো, আলহামদুলিল্লাহ। ওই বাদশা যখন তাকে আর দেখলেন ওই ব্যক্তি নামাজ শেষ করছে, নামাজের সালামটা ফিরানোর পর ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মাল সামানগুলা স্বর্ণমণি মুক্তা জহরত গুলা চোরের হাত থেকে বাঁচাইছেন। হুজুর গো আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে আপনার কাছে রাখেন। হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। হুজুর কয় না রে, আমি আপনার কাছে আসছি, আমি নামাজ পড়ছি, এখন আর মিথ্যা কথা কইতাম না। আমি আপনার কাছে বলি আমি ওয়াদাবদ্ধ, আমি মিথ্যা কথা কোনোদিন কইতাম না। না না, চোরের কাছ থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় মাগো এটা কত বড় আল্লাহর ওলি, একটা সুরের বাঁচানোর লাগে তার সুরের দায়ভার নিজের মাথায় নেয়। বাদশা হাতগুলা নত করে ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমি আমার জীবনে দেখি নাই। আসলে ওলি কথা কয় না, আসলে ওলি কি? বাদশা ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমার জীবনে দেখি নাই। একটা সুররে বাঁচাইবার লাগিয়া সুরের পুরা দায়িত্ব আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আল্লাহর রাস্তায় আমারে মাফ করবেন হুজুর। ও হুজুর গো আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই মাল সামান যা সরে নিতে লাগছিল আপনি সব নিয়ে যান। বলে কেন? বলে হুজুর সব নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। সরে কয়েকবার গেলাম চুরি করতাম যে হইলাম মুরিদ, এখন আইসি চুরি করতাম, এখন ধরা খাইয়া করামো মুরিদ। বলে আমারে মুরিদ করান তারা এখান থেকে যাইতে পারতেন না। হুজুর কারি ফাগলা, এখন যদি মুরিদ না করায় শাস্ত হতো না। ডাক দিয়া বলতেছে মুরিদ হইব, অজু আসেনি? বলে হুজুর অজু নাই। বলে যা অজু করে আসো। তো মুরিদ কেমনে করায় সে তো সিস্টেম জানে। ওই যে মুরিদ হয়ে আছে একটু আগে, কয় হুজুর অজু করে আসছি, বলে হাত বাড়াও, ডান হাত বাড়াইয়া দিছে। কয় তাহলে তুমি বলো কোনোদিন নামাজ ছাড়তা না? কই হুজুর ছাড়তাম না। তুমি কোনোদিন তুমি আর মিথ্যা কথা কইতা না? হুজুর কইতাম না। কই যাও মুরিদ হয়ে গেছো গা। ও হুজুর এখন আমি বুঝছি আপনি কেন এত বড় আল্লাহর ওলি, আপনি নামাজরেও ভালোবাসেন, মিথ্যা কথারও আপনি পছন্দ করেন না। হুজুর আমি জানি এই মিথ্যা কথা হইল সকল পাপ কাজের মূল। হুজুর এর লাগে আপনি মিথ্যা কথা কইতে পছন্দ করেন না, এই ব্যাপারে আমার ওয়াদাবদ্ধ করাইছেন। মুরিদ হওয়া মানে একজন পীরের কাছে বায়াত হওয়া মানে এমন না, ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানে একবারে পীরের কাছে আসা যাওয়া, শুধু এটা না, পীরে যা যা আদেশ করবে ওই আদেশ মাইনা চলা, যা যা নিষেধ করবে তা বর্জন করা। যদি না মানেন তাইলে আপনি মুরিদ না, আপনি মুরিদ না, আপনি মুরিদ না। কারণ আপনি যখন পীরের সাথে ওয়াদা করছেন, পীরে আপনারা কইছে এইটা কইরো, এইটা কইরো না, আপনারা সাজরা দিয়ে দিছে এই ওয়াক্ত নামাজের পরে আমলটা করে আপনি করেন না। কিতে কথা কয় না। ডাক দিয়ে আমি তারা মুরিদ করে আমি চলে যাবো এমন টাইমে কয় হুজুর এই গাড়ির মধ্যে যত মাল আছে সব আপনি নিয়ে যান। বলে কেন রে?
তোমার কি মালগুলা লাগবে না? বলে হুজুর চোর যদি নিত সবই তো নিয়ে যাইতো, আপনি নিয়ে যান, বরকতের জন্য নিয়ে যান, সব আমি আপনারে দিয়া দিলাম। সবগুলা নেওয়ার পরে উনি ডাক দিয়া কয়, আমি আবার কেমন ভাবে জানি পথ ভুল কইরা আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে, আমি মালগুলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে গেছি। হুজুরে ডাক দিয়ে কইলাম, হুজুর আপনার কাছে আসার পরে আমার কামগুলা জানি কেমন কেমন হইতাছে। হুজুর বায়াত গ্রহণ করার পর আমার মনে আবার চুরি করার চিন্তা এলো। চুরি করতে গেলাম, চুরি করে চলে আসবো, আমার মারবো ধরা খাওয়ার পর। এরা আমার নাম আইরা আমার কাছে মুড়িদ হয়েছে। হুজুর আমার মুড়িদ হওয়ার পর ছাইরা দিব, হে আমার মনি মুক্তা জহরত সব দিয়া দিছে, কি করতাম? কয় যারে পাগলা, এখন থেকে তোরে আমি দায়িত্ব প্রদান করলাম, এখন থেকে তুমি তোমার দায়িত্ব পালন করবা। কারণ গাউসে পাকের হাতে যারা পাবন্দি হয়ে যায়, ওই ব্যক্তি নিজে একটা অলি হয়ে যায়। গাউসে পাকের খেদমতে যারা পাবন্দি হয়ে যায়, তারা নিজেও একজন অলি হয়ে যায়। এটা তোমার চুরি না, এটা তোমার পরিচিত সম্পদ। তুমি যে তারা মুরিদ করাইছো, এটা তোমার জন্য হাদিয়া। হুজুর এই মাল যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ আমারে কইব আজ্ঞা বুঝি ফান্দা বিয়ার ফাগরি লাগে আমি চুরি করছি, বউ আমারে মিথ্যা তহমত দিব। হুজুর আপনি আমার স্ত্রীরে বুঝায় কইবেন নে? বলে তোমার স্ত্রীরা আমি বুঝাইয়া বলবো এমন কথা না বইলা, নিজের স্ত্রীর কাছে তুমি বুঝাইয়া বলবা। মনে রাখ করে বাবা, নিজের বউয়ের কাছে আর মায়ের কাছে দুই জিনিস চলে না, ফিরালি আর মোল্লাগিরি চলে না। কথা কয় না কা? এই দুই জিনিস দুইজনের কাছে চলে না, বউয়ের কাছে মায়ের কাছে দুই জিনিস, ফিরালি আর হুজুরগিরি চলে না। এবার ডাক দিয়ে কই, হুজুর এখন দেয় যদি বলি আজীবন চুরি করছি, বউ আমার মানবে না। বলে কি করবা? বলে হুজুর যেহেতু আমি আল্লাহর ভয় করছি, এই মাল সামান সম্পদ আমার দরকার নাই, হুজুর আপনার দরবারে আমারে রাইখা দেন, আর সম্পদগুলা আপনি সদকা হিসেবে দান করে দেন। মুসলমান, ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর গাউসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখছে। আমি স্বপ্ন দেখছি কি জানুনি, আমার আল্লাহ তাআলা তার মরার সময় তার কষ্ট দিছে না। বলে হুজুর চুরি না করছে, চুরি করা না কবিরা গুনাহ? চুরি করা কি গুনাহ? জোরে কোনা কি গুনাহ? এই যে রমজান মাস আইতেছে, বহুত বেড়ারা চিনি স্টক করতেছে, তেল স্টক করতেছে, ডাইল স্টক করতেছে, বুট স্টক করতেছে। স্টক তো করে করে ওজনে তো কম দেয় দেয়, স্টক করে মালের দাম বাড়ায়। এরা আসলে ব্যবসায়ী না, এরা চোর। কথা কয় না কা? এরা কি? রমজান মাসে অন্যান্য দেশের ভিতরে মাল সামানের দাম কমা, অন্যান্য দেশের ভিতরে মাল সামান মানুষকে হাদিয়া হিসেবে মাংনা দেয়। আর আমরা বাংলাদেশের ব্যবসায়ী সাবরা মাল স্টক করে মালের দাম বাড়াইয়া বাজারে মালের সংকট দিয়া মালের দামে দামে বিক্রি করে, মুসলমান সাধারণ পাবলিককে কষ্টের মধ্যে ফেলায়। এরা ব্যবসায়ী না, এরা চোর, এরা চোর, এরা চোর, এরা বাংলার জনতার দুশমন। আল্লাহর দোহাই, এ সুদের সাথে সম্পর্ক রাখেন না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কন্যা কি গুনাহ? আল্লাহর রাস্তায় বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এনে যদি কেউ থাকেন, আবদার জানাই, পায়ে হাত দিয়ে বলি, রমজান মাসে লাভটা একটু কম কইরেন, কইরা রমজান মাসে সাধারণ পাবলিক যেন কিছু কিনা খাইতে পারে, সে ব্যবস্থাটা করে দিয়ে। মাল স্টকে ফালাইয়া দাম বাড়াইয়া মানুষকে ভোগান্তিতে ফালাইয়েন না। আমি মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই, হতভম্ব হয়ে যায়। আমার আব্বা আমারে গত বছর আপনাদের দোয়ায় মোটামুটি একটা অংশ আমাদের থেকেও দেওয়া লাগে। আমার আব্বা কয়, পুত্রে গত বছর ডাইলের বস্তা কিনছি, এক বস্তা এত টাকা, এই বছর প্রতি বস্তার ভিতরে 1200-1300 টাকা বেশি। আমি বললাম, আব্বা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, বাংলাদেশ। কথা কয় না কি দেশ? আমি বললাম, আব্বা এটা বাংলাদেশ, অস্বাভাবিক কিছু না। কবেডা দুনিয়াটি হলো কিছু করার নাই। খেজুর এক বছর কিনে 65-70 টাকা কেজি, গত বছর কিনে লাগছে 180 টাকা কেজি। হ্যাঁ, এবার কত? আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি একটা প্যাকেট বানাই। আপনারা যারা সামর্থ্য আছে মাহে রমজান মাসে মানুষের প্রতি একটা মায়ার নজর দিবেন। আমি একটা প্যাকেট বানাই, 1 কেজি বুট, 1 কেজি ডাইল, 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, 5 কেজি একটা প্যাকেট বানাই চেষ্টা করি 2-1 জন রোজাদার ব্যক্তিকে হাদিয়া প্রদান করতে। কেউ আমনের মন চায় না? আমি কিপটা বখিল, মনে রাখেন বখিল ব্যক্তি আল্লাহর শত্রু, আর সাখিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। করবেননি, করবেননি, করবেননি। সামর্থ্যবান হইলে একজন ব্যক্তি, একজন গরিব হইলো রোজার কিছু সামান দিয়েন, দিয়েন না আব্বা, দিয়েন, দেখবেন আল্লাহ আপনার প্রতি দয়া করব। কারণ রসুলের হাদিস কিন্তু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ আপনার দয়া করব, এটা কেমনে আশা করলেন? মনে রাখেন, আল্লাহর মায় দুনিয়ার বাইরে কবরে গেলে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক না। আমি ওই ব্যক্তি কয়, এ বেটা তুমি যে মারা গেলা,
কিন্তু চুরি করছো, মরার পরে তোমার শাস্তি। কবেটা মরার পরে, মরার আগের থেকে তো শান্তি দেওয়া শুরু। বলে কেন? কই নবীর হাদিস মনে নাই? নবীজি কইছে ইমানদার বান্দার রুহু কবজ করার সময় ইমানদার কষ্ট হয়তো না। নবী কেন? কই ইমানদারের রুহু যখন কবজ করতে আজরাইল আইবো 4 বার আসবো, কিন্তু রুহু নিতে পারতো না। সুবহানাল্লাহ নাইও? কয়বার আইবো আজরাইল? 4 বার আইবো, রুহু নিতে পারতো না। নবী কেন? কয় 4 বার জন আইবো, প্রথমবার আজরাইল আইয়া বুকে হাত দিব, বুকের থেকে আওয়াজ আইবো, এ বান্দার বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এরপরে বান্দার মুখে হাত দিব, কইবে বান্দার সেজদা দিছে, বান্দার কপালের ভিতরে সেজদা নূর আছে, কবজ করা যাবে না। বান্দার ডাইন দিকে হাত দিব, বান্দার ডাইন দিক থেকে কইব বান্দা মা বাবার খেদমত করছে, বান্দার রুহু নেওয়া যাইতো না। এবার বান্দার বাম দিকে হাত দিব, বান্দা দান সৎকার করছে, এর লাগা বান্দার রুহু নেওয়া যাইতো না। তখন বান্দার মুখের বাতাস কালেমার সাথে রুহু ডালয়ে দেব। ছোট বাচ্চা ঘুমানোর সময় তার মা হাত বুলে দিলে যেমন ঘুমিয়ে দেয় হাফছে, এ বাচ্চা এমন ঘুমিয়ে যাবো, ইমানদার টের পাইতো না মরার কষ্ট। আমি মরার সময় আল্লাহ তাআলা আমার কষ্ট দিছে না, আমার দান সৎকা আমার শরীরের অঙ্গে অঙ্গে ব্যথা না দেওয়ার জন্য আজরাইলকে বলছে। আজরাইল ব্যথা দিছে না, ইমানের সাথে রুহু নিছে। ও আব্বা, দান সৎকা করলে ইমানের সাথে রুহু নেয়। প্রধান বক্তাটা আউনের আগে 1 লাখ টাকা মসজিদের লেগে দিয়া লাইবা, বলে হুজুর আল্লাহ আমার ধন সম্পদ দিছে, হুজুর আমি দিয়ালাম। গত বছর কত টাকাওয়ালা পয়সাওয়ালারা 2 লাখ টাকাও দিছে, মাশাল্লাহ, ইটও দিছে, সিমেন্টও দিছে, রডও দিছে, টাকা পয়সাও দিছে।